নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আবার একটা খুব সুন্দর আর ইজি রেসিপি নিয়ে। আজকে বানিয়েছি বিনা ব্যাটারে ফুলকপির পকোড়া। দেখো, ব্যাটার না গুলেও কত সুন্দর ফুলকপির পকোড়ায় কোটিং হয়েছে। চলো দেখে নিই ইজি প্রসেস। প্রথমে আমি ফুলকপি নিয়েছি আর সেগুলোকে কয়েকটা পিস কেটে নিয়েছি। প্রথমে বড় বড় টুকরো আর তারপরে ছোট ছোট টুকরো করে শুধুমাত্র ফুলগুলোই নিয়েছি। দেখো, ডাঁটিগুলো আমি খুব বেশি নিইনি, শুধুমাত্র ফুলগুলোই বেশি নেওয়া হয়েছে। এরপরে এইগুলোকে নিয়েছি আর হালকা গরম জলের মধ্যে লবণ দিয়ে এগুলোকে ভাপিয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম। এগুলোকে এরপরে অল্প করে ভাপিয়ে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করলে হবে না, সির্ফ ভাপিয়ে নিতে হবে। এরপরে এগুলোকে নিয়ে একটা দিয়ে দিলাম স্ট্রেনারের মধ্যে যাতে জলগুলো ঝরে যায়। এরপরে একটা বাটির মধ্যে বেসন নিয়েছি আর যেই পরিমাণ বেসন নিয়েছি তার হাফ পরিমাণ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, গুঁড়ো লঙ্কা, 1 চামচ একটু বেশি করে চাট মশলা দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা অর্ধেক চামচ। এরপরে এই শুকনো উপকরণগুলোকেই খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রত্যেকটা জায়গায় যাতে লবণ আর প্রত্যেকটা মশলা মেশে সেই দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। এই জিনিসটাকেও মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ, যেটা আমি আগে দিয়ে দিতে ভুলে গেছিলাম, সেই জন্য এখন দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। সবকটা ফুলকপি একবারে দেবো না, অল্প পরিমাণ ফুলকপি আগে পুরো শুকনো উপকরণটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। অল্প অল্প করে ফুলকপি দিয়ে দেব আর ভালোভাবে মাখিয়ে নেব। ফুলকপিটাকে এমন সময় দিতে হবে যেন ফুলকপির গায়ে অল্প অল্প জল লেগে থাকে। ফুলকপির জল পুরো শুকিয়ে গেলে কিন্তু হবে না, ফুলকপির গায়ে অল্প জল থাকবে, সেই অবস্থাতেই এই শুকনো উপকরণটাতে ভালোভাবে মাখিয়ে নেব। দেখো, ব্যাটার না গুলেও এর প্রত্যেকটা গায়ে কত সুন্দর মিশে গেছে। এইবারে এগুলোকে ভেজে নেব। এর জন্য গরম তেল করে নিয়েছি আর এর মধ্যে এক এক করে ফুলকপিগুলোকে ছেড়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে দিয়েছিলাম যখন লো হিটে ছিল, এরপরে টেম্পারেচারটাকে বাড়িয়ে দিয়েছি আর এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। এক সাইডে রং ধরলে উল্টে দেবো অন্য সাইডে। এইভাবেই 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি আর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। দেখো কত সুন্দর লাগছে। হয়ে গেছে আমাদের ফুলকপির পকোড়া রেডি। হয়ে গেছে আমাদের ব্যাটারগুলো ঝামেলা ছাড়াই ফুলকপির পকোড়া রেডি। তাহলে ব্যাটার না গুলেও কীভাবে এত সুন্দর ক্রিস্পি ফুলকপির পকোড়া বানানো যায়, আর দেখো কোটিংটাও একদম পারফেক্টলি হয়েছে। তোমরাও সকলে বানিও। এরকম আরও ইজি রেসিপি পেতে সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ।